আমার হাজবেন্ড কিন্তু দিনে দিনে এখন এমন নিঃস্বার্থপর হইতেছে, এখন কিন্তু ভাবাই যায় না তো কি নিঃস্বার্থপর করলো আমার লগে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপরে কিন্তু তোমরা বুঝতে পারবা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি কিন্তু গোবিন্দর কৃপায় তোমার আশীর্বাদে অনেক অনেক অনেকটাই ভালো আছি। তো গাড়ি তো নিয়ে নিছি, আমি তো চলাইতে পারি না, তো মাস্ট কিন্তু আমার লেগেই নেওয়া। তারপরে দেখো এখানে আজকে সকাল সকাল বার হয়ে গেছি, একটু ট্রাই করুম। যদিও আমি গতকালকে ট্রাই করছিলাম তো অতটা ভালো হয় নাই। তো আজকে কিন্তু ফাইনাল যে আমি আজকে মানে জিদ ধরে রাখছি, আজকে আমার পারতেই লাগবো। তারপরে দেখো আমার কিন্তু গুরু ইনি আমার হাজব্যান্ড, তো তার থেকে কিন্তু শিখলাম। তো কালকে কিন্তু সব কিছু শিখাই উকাই দিছে, তো আজকে কিন্তু আমি নিজেই চালামো। তো এখানে কিন্তু ক্যামেরা আমার মেয়ে করতেছিল, তো আমার মেয়ে ক্যামেরা করলে সবাই বুঝতেই পারে এত পরিমাণ কাঁপায় আর কারে কমু। আর এখানে দেখো সুন্দর করে মানে আমি ভয় ভয় পাইতেছিলাম, তো অনেক কষ্ট করে মানে সবাই শুধু ইজি ইজি, মোটেও ইজি না, অনেক কষ্ট। তো এখানে দেখো আমি চলাইছি ফাইনালি। আর কি খুশি যে লাগতাছিল, মনে মধ্যে ভয়ও লাগতাছিল। তো দেখো চলায় চলায় কিন্তু অনেকটা দূরে গেছি। আর আমার মেয়ে কিন্তু পিছিয়ে পিছিয়ে ক্যামেরা লয়ে দৌড়াইতেছিল আর এত কাঁপাইতেছিল, হেরা কইতাছি যা যা। হ্যাঁ হেরে যে কইছি ভিডিও করতে, হ্যাঁ ওইটাই মাথার মধ্যে আছে যে আমি চলাইলে হ্যাঁ ভিডিও করব। তো দেখো আমি কিন্তু চলানি পাইরা গেছি, আমার কিন্তু অনেক খুশি লাগতেছে। আর তারপর দেখো ঘরে কিলিকা করলাম নিঃস্বার্থপর, জানো নিজের গাড়িটা সুন্দর করে ধুইয়া চাপা চুপা করে লাইছে, আমার গাড়িটা ধোয় নাই। তার লেগে দেখো গাড়িটা আমি নিজেই ধুইতে আইছি, তার লেগে কইলাম যে অনেক নিঃস্বার্থপর হয়ে গেছে গা দিনে দিনে। তো আমার গাড়ি আমি ধুইলাম, সাফা করলাম, তারপরে কিন্তু ঘরে ঢুকাই দেবো। তো আজকে যেহেতু গতকালকে অম্বুবাচী ছাড়ছিল, অনেক কাপড় চোপড় সব কিছু ধুইছিলাম, তো কালকে আর সুন্দর করে লাগানো হয়নি, আজকে কিন্তু লাগাই দিলাম আর সুন্দর করে ঠাকুরটাও দিয়া লইলাম। আর এখানে দেখো স্নান দান করে আইছি, তো আজকে কিন্তু আমরা স্নান দান করছি, ঘর দুয়ার লেপছি, যত কাপড় চোপড় আছে সব কিছু কিন্তু ধোয়া ফেলা করছি। আর যেহেতু অম্বুবাচীর মধ্যে গাড়িটা আনা হয়েছিল, তেল সিন্দুর কোনো কিছু আমার তো দেখানো হয় নাই। তো আজকে কিন্তু আমি একটু তেল সিন্দুর এগুলা গাড়ির একটু দেখাই দিমু। যদিও আমি মন্দিরে নিয়ে পূজা করুম, একটু অসুবিধা আছে, তার লিগে কিন্তু যাইতে পারতাছি না। তো কয়দিন পরে কিন্তু আমি যাইয়া মন্দিরে গিয়ে পূজা করুম। তো আর দেখো এখানে আমার হাজব্যান্ড সুন্দর করে একটা জয় শ্রীরামের একটা ফটো সুন্দর করে এনে লাগাই রাখছে। আর এখানে দেখো সুন্দর করে তেল সিন্দুর আমি দিয়া দিছি। আর তারপরে দেখো সকাল থেকে অনেক কিছু কাম টাম করা হয়েছে, আর কিছু কোনো ধরনের কোনো কিছু খাওয়া হয় নাই। তার লেগে তো এখানে দুধ আসছিল, মুড়ি লইয়া আর লগে কিন্তু দুটা বিস্কুট দিয়া আমি আর আমার মেয়ের লেগা লইয়া লইছি। আমার মাও যেহেতু খায় না, আমার হাজব্যান্ডও খায় না, তো আমরা দুজনেই আমি আর মেয়ে মিলে লইয়া লইলাম। লইয়া কিন্তু এখানে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, তারপরে কিন্তু রান্না বাড়া করতে আসছি। এখানে রান্না করতে আসি কলার মোচা যোনটা হয়, কলার থোর বা মোচা, ওইটারে একদম ভিতরেরটা নিয়ে কিন্তু সিদ্ধ করে বড়া বানাই আলু দিয়ে তরকারি বানামো। আর এখানে দেখো করলা আলু ভাজি, দুইটা কাঁচা চারা ভিজানো আছে, ওগুলোও দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।